হলো? হ্যাঁ, আসতে চাচ্ছিলাম না আসলে, অডিয়েন্সদের অনুরোধ, কমেন্ট, রিকোয়েস্টের কারণে আবার আমরা ফিরে আবার এসেছি এসব চিপা গলিতে। কিছু আছে না আপুরা, আমরা তাদের তো তাদের আপুরা তো যারা আছেন, আপনাদের ভালোবাসা, দোয়া এবং সাপোর্ট আমাদেরকে ভিডিও বানাতে, আবার কাজে উৎসাহ ফিরে পেতে সাহায্য করে। তো আমরা এই গলি দিয়ে যাচ্ছি সূত্রপুর ঢাকা হেমেন্দ্র দাস রোড। মোগল আমলের তৈরি বিল্ডিংগুলো, ওনারা মোগল আমলের চঙ্গা তৈরি করতেছে, সেই পুরনো ঐতিহ্য এখনও তারা ধরে রেখেছেন। চঙ্গাটি বিশেষ বাঁশ দিয়ে তৈরি। সূত্রপুর অনেক পুরনো বাড়ি। হ্যাঁ হ্যাঁ, সিমস লাইক কলকাতা স্টাইল, দেয়ার্স হোম। আমার বাস আছে মনে যে এই অটোগুলো যায় সকালটা গুলিস্তান জামে মসজিদ বাড়ি বাই বিরিয়ানি খাও। চলেন, শুক্রবারে সকালে কোন দোকান খালি আছে, চলো আঁটো। কেউ নাই রাস্তাতে, তিমের মতো হাঁটতে থাকো। ভাইয়ের মনটা অনেক ভালো, ভাই নিয়ে যাচ্ছে। ভাইয়ের মনটা অনেক ভালো, ভাই নিয়ে যাচ্ছে আমাদেরকে। হইতে পারে ভাই স্পন্সর করে দিতে পারে। হইতে পারে ভাই, স্পন্সর করে দিতে পারে ভাই, শিখে দিতেছে তো। আমি বলি নিজে নিজে। হ্যাঁ, এই আমরা যাইতেছি, কোথায় যাইতেছি নিজেরাও জানি না। এই সুদা সকালবেলা রাস্তা নিয়ে দাঁড়ো ব্যায়াম হইতেছে, মাথা ভিজে যেতেছে গুড়ি বৃষ্টিতে। সূত্রপুর না, এলাকাটা কিন্তু সেই না। হ্যাঁ সুন্দর, মানে ভালো লাগে। এই যে পুরান বিল্ডিং, পুরান বিল্ডিং। এ সে জানা কি পুরান দেখেন, কত আগের এদিকে দেখেন, কত আগের বিল্ডিং। এই কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আগে, পুরানো বিল্ডিং, অনেক আগের বিল্ডিং। মনে হচ্ছে আমরা সেই পুরোনো আমলের, নবাবের সেই আমলে ফিরে গিয়েছি। নবাবদের পদচিহ্ন যেখানে লেগে আছে, টার্ন অন দ্য লেফট, শ্রী শ্রী মদন মোহন গৌরনিতাই দেব বিগ্রহ মন্দির। কাজী অফিস, সরকার নির্ধারিত অত্র এলাকার কাজী অফিস, বিয়ে শাদীর জন্য। তো যেটা খুবই রেয়ার। রহিম বিল্ডিং কোন দিকে? এই রহিম বিল্ডিং কোন দিকে? হ্যাঁ? এদিকে না এদিকে? রহিম একবারে সোজা যাবেন, সোজা যে হাতে 3 মিনিটের মতো হাঁটবেন। ধন্যবাদ। গলিতে আমরা হাঁটছি যাচ্ছি তো ঠিক আছে, কিন্তু পরে আবার ফিরে আসতে পারবো কিনা তাও জানি না। যেই বিরিয়ানি খাইতে যাচ্ছি, ওই বিরিয়ানি খেয়ে আস্তে আবার হজম হয়ে যাবে। মনে হয় কলকাতায় আছে এরকম না? কলকাতা কিছু আরও কিছু বৈশিষ্ট্য আছে কলকাতাতে এখন। আর হ্যাঁ, কিছু সাইড আছে অনেক সুন্দর, মানে পুরান যে ইয়া আমি বলছি যে বিল্ডিং আছে ইংরেজদের। না, মানে ভাইব লাগে। হয় রাইট, ঠিক আছে। আমরা 800 বছরের পুরনো নগরী দিয়ে যাচ্ছি, যেখানে এক সময় সোনারগাঁ গেছিলাম, দেখলে মনে হয় জায়গাটা সোনারগাঁর মতো। হ্যাঁ, সোনারগাঁ। মোহনদাস গলি। এই সেই বাড়িগুলো, যে বাড়িগুলো ইতিহাসের সাক্ষী ছিল এক সময়। আগের দিনের পচাবাসী খাবারগুলো এখন প্রদর্শন করা হচ্ছে। আগের দিনের পচাবাসী খাবারগুলো কি ওই দোকানে পরিবেশন করা হচ্ছে। আপনারা দেখছেন কি সুন্দর একটা মন্দির, অনেক পুরনো মন্দিরটাও অনেক সুন্দর। এলাকাটা ভাইও আছে না? হ্যাঁ অবশ্যই। ওই এটা যে ওয়াও, এটা আছে না? হঠাৎই আমাদের চোখে একটি ইউনিক জিনিস ধরা পড়লো। দেখুন, দেখি জানো, না তাল গাছ, না সুপারি গাছ, কি গাছ তাও জানি না,
এরই মাঝামাঝি কোনো একটি জিনিস হবে। শ্মশান ঘাট, শ্মশান, এই যে এখানে মরার পর মৃত্যুর পরে আপনার মৃতদেহটিকে শুদ্ধ করার জন্য পুড়িয়ে দেওয়া হবে। সংরক্ষিত এলাকা, সর্বসাধারণের প্রবেশ নিষেধ। ওয়াও, আসলে চমৎকার জায়গায় ভিজিট করতেছি। সেই তো সকালে করাতে অনেক ভালো হইল। ওয়াও, অনেক পুরনো পুরনো বাড়ি। আসলে জায়গাগুলো অনেক পুরনো। ফালা করি চান ওই তো 9টার ফুল নি নাকি? হোক আগে দেখলাম মন্দির, মসজিদ সুন্দর আছে তো মসজিদটা। যান, সূত্রাপুর জামে মসজিদ। ভালোই তো দূরে চলে এলাম হাঁটতে হাঁটতে, গলি দিয়ে গলি দিয়ে। পাঁচটা না তিনের লগে রহিম বিরিয়ানি। এইখানে গরুর ডেড বডিটিকে সামাল দেওয়া হচ্ছে। এইটা পাঁচতলা, অবশ্যই নাম লেখা থাকবে। না, এটা তো বিরিয়ানি কোনো ভাইবে নেই। হ্যাঁ ভাই, সূত্রাপুর ওয়ার্ল্ড রোড, ঢাকা। আসলে এলাকাটা আসলে একটা মানে সেই একটা এলাকা ছিল। ওই ধরনের এলাকায় কি দেখছেন, আসলে ভ্রমণ করলে যে জ্ঞান বাড়ে বা ভ্রমণ যে কতটা গুরুত্বপূর্ণ। হায় রে আল্লাহ, রে অবশেষে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত দোকান। তো ব্লগাররা চলিয়েছি এই দোকানে লাই যায় এতক্ষণ ধরে হাঁড়ি এত দূরে নাইছে রহিম বিরিয়ানি।